হ্যাঁ, উঠানে এত থালা বাসন পড়ে কেন রে? তুই বুঝতে পারছিস না বাজার থেকে পচা মাছ নিয়ে এসেছিস? তুই দেখে নিয়ে আসতে পারিসনি সব মাছগুলো পচা? ওই পচা মাছগুলো যদি তোকে না খাওয়াতে পেরেছি না তো আমার নামও মেঘা না। মাছ পচা না ভালো তা আমি কিভাবে বুঝবো? আমি কি জেলে নাকি না আমি মাছ বিক্রি করি? মাছ চিনতে পারে পেতনিরা, তুই চিনতে পেরেছিস তার মানে তুই পেতনি। যে মাছটা বেচেছে সেও তো জানে না যে মাছটা পচা না ভালো মাছ। ওরে বাবারে, ওরে বাবারে, এই তুই কি মনে করেছিস একটার পর একটা হাড়ি ছুরি মারবি আর আমি গোলকিপারের মতো ক্যাচ ধরবো না? আর একটা যদি হাড়ি ছুরি মেরেছিস পেতনি তাহলে তোকে ফু দিয়ে হাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। আমাকে ঢুকিয়ে রাখবি না, এমনিতেই পচা মাছ নিয়ে এসেছিস, মাথা গরম হয়ে আছে। তারপর যদি আমার গায়ে হাত তুলিস না তোকে নারী নির্যাতন কাছে জেলে ঢুকিয়ে রাখবো। কেস করবি না? দাঁড়া, তোকে জান ভরি নারী নির্যাতন করলি তারপরে কেস করবি তুই। এই তুই কি মনে করেছিস এটা সংসার না? এই সংসারের চেয়ে তো জেলখানা অনেক ভালো। অন্তত দুটো ভালো মন্দ এখানে বসে খেতে পাওয়া যাবে, পিছনে লাগা মতো তো কেউ থাকবে না, অনেক আরামে থাকবো। থাক তুই তো সংসার লি, আমি চলি গেল। এই তুই কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি পচা মাছগুলো ফেরত দিয়ে ভালো মাছ নিয়ে আয় বাজার থেকে। আমি আমি আর দ্বিতীয়বার বাজারে যেতে পারবো না। বাজারে যদি যেতে হয় তাহলে তুই তোর বাপকে পাঠা। তাহলে ওই পচা মাছ আমি রান্না করতে পারবো না। তুই কি খাস তাও আমি দেখছি। তুই কাকে ভয় দেখাস? খাবারের ভয় আমাকে দেখাস? দরকার হয় বাদর হয়ে গাছের পাতা খেয়ে থাকবো, তুই থাকবি সুখী। এদের এখানে আমি বসলাম, যতক্ষণ না বাজার করে এনে দিবি নি আমরা এখান থেকে উঠছি নি। তুই থাক বসি, তোকে কেউ তুলতেও আসবে না। তোকে বিয়ে না করে যদি আমি একটা কোলবালিশে বিয়ে করতাম তাও একটু শান্তিতে থাকতে পারতাম। ডান দিকে বললে ডান দিকে, বাম দিকে বললে বাম দিকে, একটু ঘুমিয়ে তো শান্তি পাতু। ওরে বাবারে শান্তি, আমি বলে তো সংসার করছি, অন্য কেউ হলে তো সংসার বাদ দিয়ে কবে বাপের বাড়ি চলে যেত। যা না, যা বাপের বাড়ি চলে যা। আমি বাপের বাড়ি যাব না, কোনোদিনও যাব না। আগে তোর হাড় মাংস আলাদা করব, তারপর তোর মাথার উপর বসে ডুগডুগি বাজাবো। এই ডাইনি সংসার আমি আর করতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে তুলিয়ে নাও। আল্লাহ ভালো মানুষটা তুলে, তোর মতো শয়তানকে কোনোদিনও তুলবে না। তুই শয়তান, তোর বাপ শয়তান, তোর 14 গোষ্ঠী শয়তান। তুই আমাকে শয়তান বলে বললি, তুই আমার বাপকেও শয়তান বললি, তবে রে ওরে বাবা রে, পালা রে। তুই পালিয়ে কত দূর যাবি জানা? বাড়িতে তোকে আসতেই হবে, তারপর তোকে আমি দেখছি। বুবু, কি হয়েছে তোর? কেমন আছিস? আর দুলাভাই কই? তো দুলাভাই মরতে গেছে। কেন, কি হয়েছে তোদের মধ্যে? আর এরকম বলছিস কেন? বিয়ে করিস না, জীবনে বিয়ে করিস না। আমাকে দেখছিস না, বিয়ে করে জীবনটা পুরো শেষ হয়ে গেছে। দরকার হলে একা থাক, তবুও বিয়ে করিস না। এই বুবু, দুলাভাই কি তোর সাথে শুধু ঝগড়াই করে, আর কিছু করে না? কিছু করে না মানে? না মানে দুলাভাই কাজ কাম কিছু করে না? তোর সাথে প্রেম করে না? ওই লোকের আবার প্রেম ঝগড়া ছাড়া কিছুই বোঝে না, সারাদিন ঝগড়া আর ঝগড়া। আমার শান্তি নাই রে বোন, আমার শান্তি নাই। এই সংসারে কোনোদিনও শান্তি থাকবে না। স্বামী হবে পানির মতো ঠান্ডা, বউ যা বলবে তাই শুনবে তা না। স্বামী যদি বউয়ের মুখে মুখে তর্ক করে তাহলে কি সংসারে শান্তি হয়? এই কথাটাই আমি তোর দুলাভাইকে বুঝাতে পারিনি। আমি যেভাবে শিক্ষা দিয়েছি তার কোনো কিছুতেই শিক্ষা হয়নি। বুবু, তুই কি দুলাভাইকে শিক্ষা দিতে চাস? হ্যাঁ অবশ্যই চাই। ঠিক আছে তাহলে আজকে দুলাভাই কেমন শিক্ষা দেব? তোমার মুখে মুখে তর্ক করা তো দূরের কথা, তোমার মুখের উপর দিয়ে কোনোদিন কথাই বলতে পারবে না। কি শিক্ষা দিবি তুই বল তো আমাকে। চলো আমরা একসঙ্গে রান্নাঘরে যাই, দুলাভাইয়ের জন্য রান্না করতে হবে। ও, তো দুলাভাইয়ের জন্য রান্না করতে হবে? আমি তো দুলাভাইয়ের জন্য রান্না করতে পারবো না। আমি শুধু রান্না করব, তুই আর আমি খাবো। দুলাভাইয়ের জন্য রান্না না করলে ওকে শিক্ষা দেওয়া হবে না। এমন বুদ্ধি বের করেছি দুলাভাই একবারে কুপকাত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। কি রে বুবু, দুলাভাই এখন আসলো না যে? কি জানি রে, ওই তো চলে এসেছে। কি গো, তোমার আজকে আসতে তো দেরি হলো কেন? আমরা দুজন রান্না করে কখন থেকে বসে আছি তোমার জন্য, এসো খেয়ে নাও। কেন তুই আমার সঙ্গে সকালবেলায় ঝগড়া করলি, মনে নেই? সকালে আমি ভুল করে ফেলেছি,
তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। এসো খেয়ে নাও। আমি খাবো না, আমাকে অনেক অনুরোধ করলেও আমি খাবো না। দুলা ভাই, বুবু তো তার জন্য আপনাকে সরি বলছে। আসেন, খেয়ে নিন। সরি যে বলিছে সেটা মনে রাখতে বলো তোমার বোনকে। শুধু আমার খিদে লেগেছে তার লেগে আমি খাচ্ছি, না হলে আমি কোনোদিনই খাতুক না। আর তোমার বোনকে বলি দিবা ও যেন আমার সঙ্গে শুধু শুধু ঝগড়া না করে। আমি আর তোমার সঙ্গে জীবনেও ঝগড়া করব না। এসো খেয়ে নাও। অসাধারণ রান্না, কি স্বাদ রান্নার! কে রান্না করেছে? ছি ছি দুলা ভাই, এতদিনও আপনি বুবুর হাতে রান্না চিনতে পারলেন না? কে আবার রান্না করবে? বুবু রান্না করেছে। না না, তরকারি কালার দেখি তো বুঝতে পেরেছি যে তোমার বোন রান্না করেছে। একবারে ফার্স্ট ক্লাস রান্না। তোদের রান্না তোরাই খা। তোর বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। যা চলি যা, ঘুরে এসে জানে তোর মুখটা না দেখতে পাই। কিরে, তুই এখনো যাসনি? তুই বললি বাপের বাড়ি চলে যাব, আমাকে ডিভোর্স দিব, তুই এখনো যাসনি? আমি তো ভাবছি তুই চলে গেছিস, তার লেগে পরে দেয়া খেলে এসছি। ইয়াকে এসছি মানে? এ মেয়েটা কে? আমার বউ, আমার হবু বউ। তুই গেলে আমি ওকে বিয়ে করব। আমার বাড়ি আমি এক সেকেন্ডকার জন্য খালি রাখতে পারবো না। তার জন্যই আমি একে নিয়ে এসেছি। আমি সংসারকে খুব ভালোবাসি। যা যা যা, তুই বাপের বাড়ি চলে যা, জল্লাদি কোথাকার। আচ্ছা শোনো, এই হচ্ছে সেই জিনিস যার ঝগড়াতে পিএইচডি করা আছে। এর জন্যই আমি ওর সঙ্গে সংসার করতে পারছি না। তুমি দুদিন থাকো, তাহলেই বুঝে যাবে। দেখো, তুমিও যেন ওর মতো করো না, না হলে আমি তোমাকেও ডিভোর্স দিয়ে দিব। আর আমি সারা জীবন কি ডিভোর্স দিয়ে যাব? আমি এখনো বাড়ি থেকে বের হতে পারলাম না, আর তুমি অন্য মেয়েকে নিয়ে চলে এসেছো। তুই কি মনে করেছিস তুই বাড়ি থেকে চলে গেলে আমি গলায় দড়ি দিব? আমি এরকম মালি না। তুই আছিস ভালোই হলো, আর কটা দিন থেকে আমার এই নতুন বউটাকে সংসারটা বুঝিয়ে দিয়ে যাস। তুমি এই কাজটা করতে পারলে? আমার শুধু ওপর ওপর ঝগড়াটা দেখলে, আমি যে তোমাকে ভিতর ভিতর ভালোবাসি সেটা তোমার চোখে পড়লো না। আমি আর তোমার সঙ্গে জীবনে ঝগড়া করব না। তুমি ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। তুমি আমার সোনা সংসারটা নষ্ট করো না। দরকার হলে আমি তোমার পায়ে ধরছি। এই পায়ে ধরিস নি, সর সর সর। ওই বাড়িতে থাকবে, আর এটাই শেষ কথা। বাড়ি থেকে যাবে না মানে? যাবে না মানে যাবে না। ও আমাদের বাড়িতে এক সপ্তাহ থাকবে। আর তুই ওকে চিনতে পারছিস না? না তো, কে ও? আরে তুই ওকে চিনতে পারছিস না? ও আমার মামার মেয়ে সোহানা। তো তুমি আমাকে আগে বলবা না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই ভয়টা তো তোমার চোখে আগে কোনোদিন দেখিনি। আরে পাগলি, তুমি যে আমাকে এতটা ভালোবাসো কই আগে বলোনি তো? হ্যাঁ, এমনি এমনি বলে দিলাম। না হয়েছে, আসো না আমার কাছে আয়।